চাচা, হেনা কোথায়? আর বাড়ি ঘোড়া তো সাজানো কেন? বাবা, তুমি হেনাকে ভুলে যাও। হেনার তো বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। না, কেমন আছো? ভালো, তুমি? হে তো চলছে। হঠাৎ ফোন করে ডাকলে কেন? খুব ইচ্ছা করছিল তোমাকে দেখতে। তো আচ্ছা। রাগ করে আছো? রাগ করে থাকাটাই কি স্বাভাবিক না? আমাকে কি ক্ষমা করা যায় না? আমার কোনো কিছু করার উপায় ছিল না। বাবা মোটা অঙ্কের টাকা ঋণের চাপে ছিল। সেদিন সেই ঋণটা পরিশোধ করতেই মোড়লের ছেলের সাথে বাবা আমাকে বিয়ে দেয়। ছেলেটাকে বাবারও পছন্দ ছিল না। ঋণের বোঝা সইতে না পেরে বাবা সুইসাইড করতে গেছিল। যখন আমি বিষয়টা দেখতে পাই, মেয়ে হিসেবে নিজেকে আর ধরে রাখতে পারিনি। নিজেকে বিক্রি করে দিয়েছি ওই মোড়লের ছেলের কাছে। পারলে আমাকে মাফ করে দিও, আমি আসি। আমাদের ভালোবাসা কি অদ্ভুত, তাই না? এইভাবেই কত শত ভালোবাসা না জানি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। পরিবারের চাপে ভালোবাসাকে নিমিষেই শেষ করে দিতে হয়। হেনা আর বাপ্পারাজও ছিল সেরকম একটা জুটি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নিজের সাথেও ঘটে গেছে এমন কোনো কাহিনী? হয়তো নিজের স্মৃতিচারণ করলে আপনার জীবনেও বের হয়ে আসবে এমন কোনো এক ঘটনা। অধিকাংশ মেয়েরাই তাদের পরিবারের কারণে তাদের ভালোবাসাটাকে জীবন্ত কবর দেয়। কেউ না যেতেই পায়, কেউ হাজার কেঁদেও পায় না। ভালোবাসা অবিরাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।